সবার ভিডিওতে ভিউ আসে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না। সবার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনি কি সেটাই ভাবতেছেন? ৬টা ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউ আসছে না, আপনার ভিডিও ভাইরাল হইতেছে না। কোন ৬টা ভুল? আজকের এই ভিডিওতে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এই ৬টা ভুল যদি আপনি সবসময় করেন তাহলে আপনার ভিডিওতে কখনো চিরদিনে কিন্তু ভিউ আসবে না। কোন ৬টা ভুল? আর এই ৬টা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন, ফেসবুকের দেওয়া ৬টা কাজ যদি আপনি করতে পারেন, 100% কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। সেটা আমার কথা না, সম্পূর্ণ এটা ফেসবুকের দেওয়া কথা। এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনি বুঝতে পারবেন। স্ক্রিনটার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। প্রথমত এখান থেকে আমি আমার ফেসবুক পেজে আসছি। আসার পরে এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনিও সেমভাবে আসবেন। আপনার পেজে ঢোকার পরে আপনার যে ভিডিও আছে, যে কোনো একটি ভিডিওর এখান থেকে ডান দিকে লেখা আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। কোন বোনগুলি আমরা করতেছি, ফেসবুকের দেওয়া নিয়মগুলি না মানার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসছে না। আমি কিন্তু মানতে পারি না, যে কারণে আমার ভিডিওতে ভিউ আসে না। আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমি প্রত্যেকটা ভিডিও এইরকমভাবে চেক করে দেখছি। আসলে আমার নিজের ভুলের কারণে যে ভিডিওগুলোতে ভিউ আসে নাই, আমার নিজের ভুলের কারণে। তো সেই ৬টা ভুল এখনই আপনি দেখেন। সো এরকমভাবে সি ইনসার্ট অ্যাডসে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন, টিপস ফর বেটার পারফরমেন্স। এখানে একটা অপশন পাবেন, এটার ডান দিকে পেয়ে যাবেন সি অল একটা অপশন। সো আপনি এখান থেকে সি অলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করে নিচে আসবেন, এখান থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা অনেকেই করি না, ঠিক আছে? এখানে ফেসবুক দিয়ে রাখছি, দেখ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অনেকগুলো কারণ আছে। আমি নিচ থেকে শুরু করতেছি। প্রথমে লেখা আছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল। আমরা অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করি না, আমরা অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করি যেমন চাই। ফেসবুক বলতেছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল। তোমার রিল ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করো, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করো। তুমি যে ভিডিওটা আপলোড করতেছো সে ভিডিও অনুযায়ী 5টা থেকে 6টা হ্যাশট্যাগ অবশ্যই আপনি দিবেন। এক নাম্বার। তারপর এখানে বলতেছে ইজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট। মানে আপনার সে ভিডিওতে আমরা ভিডিওটা সিলেক্ট করার পরে দেখবেন স্টিকার, টেক্সট, ইফেক্ট এগুলা আসে। আমরা অনেকে এগুলো ব্যবহার করি না, এগুলা অবশ্যই ব্যবহার করবেন। এতে আপনার দর্শকদের একটা এঙ্গেজমেন্ট আপনি পাবেন, ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। 3 নাম্বার আছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও। অনেক ইম্পর্টেন্ট একটা কথা। দেখেন ফেসবুক কি বলতেছে, আমরা যে ভিডিওগুলো তৈরি করি, ভিডিওর একটা সঠিক একটা সাইজ আছে। আমরা অনেকে এইভাবে মোবাইলটা ধরে ভিডিও তৈরি করে আপলোড করে দিই, এটা কিন্তু সঠিক সাইজ না। আসলে আমার নিজেরও কিন্তু ভুল আছে। ফেসবুক কি বলতেছে দেখেন, আমি স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি টু বাই আপলোডিং রিলস উইথ এ 1.1 or 4.5 অ্যাসপেক্ট রেশিও। 1.1 যে অ্যাসপেক্ট রেশিও, আমি যে লং ভিডিওগুলো আপলোড করতেছি, এই যে আমার এই ভিডিওটা, এটা হচ্ছে 1.1। এইরকম রেশিও ভিডিও তৈরি আপলোড করার জন্য এইরকম সাইজ। তারপর আরেকটা আছে 4.5। আপনাদের ভিডিও এডিট করার সময় দেখবেন ক্যাপকাট বলেন, কাইনমাস্টার বলেন, প্রথমে রেশিও আসে। আপনারা অবশ্যই 1.1 এবং 4.5 এই দুইটা রেশিও দিয়ে আপনারা ভিডিওটা তৈরি করে ফেসবুক আপলোড করবেন, দেখবেন আগের তুলনায় অনেক ভিউজ কিন্তু বেশি আসবে। তারপরে ইউজ সাউন্ড ইন ইউর রিল। আমরা অনেকে আছে সাউন্ডের দিকে ফোকাস দিই না। আপনি যে ভিডিওটা করতেছেন অবশ্যই আপনার সাউন্ডটা সুন্দর, মানে শুনতে যেন ভালো লাগে। একজন দর্শকের যেন আপনার ভিডিওটা দেখে ভয়েসটা শুনে ভালো লাগে। একটা ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে। আপনি একটা ভিডিও তৈরি করার সময় অনেকে দেখে ভিডিও কথা বলার সময় প্রচুর নয়েজ আসে বাইরে থেকে। এটা কিন্তু ফেসবুক বলে গেছে আপনার সাউন্ডটা ক্লিয়ার হতে হবে। তারপর লেখা আছে ইনকেস ইউর ভিডিও রেজুলেশন। এখানে লেখা আছে ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ দ্য লাস্ট 720p রেজুলেশন। 720 পিক্সেলের রেজুলেশন আপনার ভিডিওতে কমপক্ষে থাকতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আমরা অনেকেই আছি, এটা কিন্তু আপনারা নিজের উপর ডিপেন্ড করে। অনেকে আছে ভালো ফোন কিনতে পারে না, কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার ভিডিও ভাইরাল করতে হবে, অবশ্য আপনার ভিডিওর কোয়ালিটি 720 মেগাপিক্সেলের উপরে হতে হবে। এটা ফেসবুকে বলে দিয়েছে। তারপরে রাইট এ ক্যাপশন অন ইউর রিল। সঠিক একটা ক্যাপশন অবশ্যই আপনার ভিডিওতে লিখতে হবে, যেটা টাইটেল আমরা বলি। আমরা আছে অনেকেই ভিডিও এক ক্যাটাগরি, টাইটেল দিয়ে আর এক ক্যাটাগরি আর কথা লিখে।
এটা কখনো করবেন না। আপনার যে ভিডিওটার মূল টপিকটা জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনি সঠিকভাবে সুন্দরভাবে লিখে দিবেন। তারপর এখানে লেখা আছে ইউজ পিওর ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন। কিন্তু ক্যাপশন যে টাইটেল আমরা লিখি সেটা লেখার সময় অবশ্যই আমরা যেন বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর মিক্স করে আমরা ক্যাপশনটা লিখি, এইগুলা কিন্তু ফেসবুক বলছে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে অবশ্যই আপনার সেই ভিডিওটা স্টোরিতে শেয়ার করবেন, ভিডিওতে ইমোজি ব্যবহার করবেন। তারপর এখান থেকে আরও অনেক কিছু আছে। যাই হোক, আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এটা ফেসবুকের কথা, আমার সম্পূর্ণ এটা ফেসবুকের কথা, আমার কোনো কথা না। এই কাজগুলো যদি করেন, এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, আপনার ভিডিওতে আগের চেয়ে বেশি পরিমাণে ভিউ আসবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।